মাঝে মাঝে বিএনপির কিছু লোকের কথা শুনলে গাটা এমনি জ্বলে ওঠে। কারণ হচ্ছে, আরে ভাই, তোমরা তো মেনেই নিয়েছিলে শেখ হাসিনার সরকার 2041 সাল পর্যন্ত থাকবো। 16 বছরে কিছুই করতে পারো নাই, মুখ দিয়ে খারাপ কথা বের করলাম না। এখন এই ব্যক্তি ডক্টর ইউনূস যদি 5 বছর থাকে, সেটা তোমাদের সহ্য হচ্ছে না কেন ভাই? 16 বছর তোমরা শুধু বলছো ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। তোমাদের ঈদ কোনোদিন শেষ হয় নাই। বাংলাদেশের মানুষ কি জানে? কাতার বাংলাদেশের কাছে $254 মিলিয়ন ঋণ ছিল, যেটা ডক্টর ইউনূস সরকার এই সফরের আগে পরিশোধ করছে। তাহলে আমরা তাকে মেনে নিতে সমস্যা কি আমাদের? ক্ষমতায় যাবা ভালো কথা, একটু ধৈর্য ধরো না, দেশটা ঠিক হইতে দাও। চাপা মারতেছি না। যদি এই 8 মাস ডক্টর ইউনূস না থাইকা যদি অন্য কেউ থাকতো ক্ষমতায়, তাহলে বাংলাদেশ থাকতো না। ইন্ডিয়া ধ্বংস করে দিত বাংলাদেশে। আর বিএনপির যে বড় বড় মাথা, এই মাথা দিয়ে বাংলাদেশ থাকতো না কোনোভাবেই। আজকে তোমরা সংস্কার চাও না, আজকে তোমরা এটা চাও না, ওইটা চাও না। তোমাকে তো আগে খাইছে, দেখছে মানুষে তোমরা কেমন লোক। মেনে নাও না ডক্টর ইউনূস রে 5টা বছর। সব সময় তোমরা মানে উল্টা পথ। সব দল যেখানে সবকিছু মেনে নেয়, বিএনপির কাছে গেলে আমরা এটা মানবো না, ওইটা মানবো না, আন্দোলনে যাইব। আরে ভাই, তোমরা আন্দোলন গেলে কি ছাত্র জনতা বৈশা থাকবো? দেশে আওয়ামী লীগ আছে না? আওয়ামী লীগ কি মরে গেছে? বৈশা থাকবো? তখন দেখবা খালি দোলা উঠতেছে পিঠের উপর দেয়। এখনো টের পাও নাই, এখনো টের পাও নাই আওয়ামী লীগ কোন পজিশনে বৈশা আছে। তোমরা ক্ষমতায় যাইবা গা, চেয়ার ছাইরা দিলেই তোমরা ক্ষমতায় যাইবা গা। এত মজা লাগে কেন ক্ষমতা? এর আগে দেশটা নষ্ট করছো খালি খাম্বা বেচ্ছে, দেশের কারেন্টের খাম্বা বেচ্ছে বেচ্ছে দেশটা নষ্ট করে দিছ। রাজনীতি করো। তোমাকে রাজনীতি 2000 সালের পরে যাদের জন্ম হয়েছে তারা বিএনপির রাজনীতি সম্পর্কে জানে না। তারা মনে করে বিএনপি অনেক ভালো দল। এর আগে দেশটারে কিন্তু উঠাইয়া দিছ, কাপড় উঠাই দিছ একবার উপরে মারতে মারতে। আজ থেকে 20 বছর আগের পত্রিকাগুলো, 16 বছর আগের পত্রিকাগুলো দেখলে এখনো দেখা যায় বাংলাদেশ 4 নাম্বার ছিল দুর্নীতিতে। বিএনপি রাজনীতি করতে আসছে। বিশ্বের 4 নাম্বার ছিল বাংলাদেশ দুর্নীতিতে এই বিএনপির আমলে। মানুষ বলে নাই। বড় বড় মাথা তোমাকে, তোমরা দেশ চালাইবা। দেশ তো এর আগে চালাইছো। দেশ এক চাইটা করছিল খাম্বা বিচ্ছা। চুরি ডাকাতি কোনটা ছিল না তোমাদের আমলে? আর বেটা 8 মাস হয়েছে কেবল, বেটার শান্তি দিতেছ না তোমরা। এত মজা লাগে কেন তোমার ক্ষমতা? এত মজা লাগে কেন? এই জেনজি প্রজন্ম বিএনপিকে চিনে না। আওয়ামী লীগের জায়গা হয়েছে ইন্ডিয়াতে। আজকে ভবিষ্যৎবাণী করে দেই, ভবিষ্যতে বিএনপির জায়গা ইন্ডিয়াতে হবে না। তখন দেশে মানুষে গণদোলাই দিব। চুরি ডাকাতি সবকিছু তো বাড়াই দিছো তোমরা এখনই দেশে। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে? রাজনীতি করবা ভালো কথা, ক্ষমতায় আসবা ভালো কথা। জনগণ যারা চাইবো সেই ক্ষমতায় আইব। তোমরা ভোট পাইলে ভোটে ক্ষমতায় আইবা, সমস্যা কি? ইউনূস সরকার কোনো আইনে ক্ষমতায় আসে না। ইউনূস সরকারকে বসানো হয়েছে, সাধারণ মানুষ বসাইছে ক্ষমতায়। জনগণ একটা ভোট নাও, আমার মনে হয় না তোমাকে থলিতে একটা ভোট পড়বো, মনে হয় না। কারণ সেই কাজ তোমরা 8 মাসে নষ্ট করে দিছ। আমার বক্তব্যটা বিএনপির উদ্দেশ্যে ছিল। যারা ডক্টর ইউনূসকে মেনে নিতেছেন না, তাদের উদ্দেশ্য ছিল। আবার আমি বলি, এই জেনজি
এই জেনারেশন বিএনপি সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে মনে হয় বিএনপি এতদিন কোনো কথা বলতে পারতো না। আমার তো মনে হয় বিএনপির জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। মাঞ্জা টাঞ্জা ভাঙ্গা যখন জেলখানায় বইরা রাখতো, কোনো কথা বলতে পারতো না, ওইটাই ঠিক ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।